আর যখন বানাচ্ছি না বন্ধুরা, এত সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, সেন্টটা শুনে খেতে ইচ্ছে হচ্ছে, এত সুন্দর। বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পিঠা বানাবো। আর এই পিঠাটা খেতে কিন্তু একদম অন্যরকম, একদম মুচমুচে হবে আর ভেতরটা একদম সফট হবে। আর উপকরণগুলো এই দেখো নিয়েছি আমি, একদম 50 গ্রাম সুজি আছে। এই সুজিটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি হবে আর খেতে কিন্তু দারুণ হবে। তাহলে বন্ধুরা চলো মেন পর্বে চলে যাই। দিয়ে দিয়েছি কড়াইতে, এবার দিয়ে দেবো চিনি। এখানে 50 গ্রাম চিনি দিয়েছি। আমি এবার একটু ক্যারামেল বানিয়ে নেব। বন্ধুরা এই দেখো চিনির কালারটা কিন্তু চলে এসছে, একদম কালারটা কিন্তু দারুণ এসছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। হাফ বাটি যে সুজি এবার দিয়ে দেব। 3 থেকে 4 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ি, তাহলে পিঠাটা খেতে মুচমুচে হবে। সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো একটু টাইট করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা বানাতে সুবিধা হবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার এই ডোটা থেকে কিন্তু এবার আমি একে একে পিঠার আকারে গড়ে নেব। আর হাতে একটু তেল দিয়ে নেব, তাহলে পিঠাটা করতে খুব ভালো হবে, সুবিধা হবে। এই সাইজের করে নিয়ে নেব ডোটাকে, নিয়ে গোল করে নেব প্রথমে, দিয়ে এটাকে একটু লম্বা করে নেব এইভাবে করে। আর এইভাবে করে কিন্তু পিঠাগুলো সব আমি তৈরি করে নেব। আর এই পিঠাটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ পরিমাণে ভালো লাগে। বন্ধুরা পিঠাগুলো কিন্তু একদম তৈরি করে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর যখন বানাচ্ছি না বন্ধুরা, এত সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে পিঠাটা দিয়ে, দারুণ মানে সেন্টটা শুনে খেতে ইচ্ছে হচ্ছে, এত সুন্দর লাগছে। বন্ধুরা এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। খুব ভালো করে ডিপ ভাবে একটু ভেজে নেব। বন্ধুরা একদম আমার ভাজা কিন্তু রেডি, একদম ভাজা হয়ে গেছে। এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলোকে এবার তুলে নিচ্ছি। বন্ধুরা বাকি ব্যাচটাও একইভাবে কিন্তু ভেজে নেব। তো কিন্তু এবার আমি একে একে সব তুলে নিচ্ছি। পুরো পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই পিঠাটা ভেতরটা, বাইরেটা যতটা দেখছো শক্ত, আর ভেতরটা ততটাই কিন্তু নরম, এত সুন্দর। একবার বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, ভীষণ ভালো লাগে এই পিঠাটা খেতে। আর এই দেখো নরমটা, এই দেখো দেখেছো কত সুন্দর নরম। মানে দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে খাও, ভীষণ ভালো লাগবে। একবার খেলে দ্বিতীয়বার একদম বানাতে ইচ্ছা হবে, এতটাই সুন্দর লাগে খেতে পিঠাটা। আর খুব নরম, এই দেখো ভেতরটা কত নরম। টেস্টি মুখরুচি খাবার একদমই শেয়ার করব, ভেতরটা কতটা সুন্দর। দেখো বন্ধুরা ওপরটা দেখে মনে হচ্ছে ভীষণ শক্ত, কিন্তু আদৌ কিন্তু নয়, ভেতরটা ভীষণ নরম। বন্ধুরা দেখবে এরকম কিন্তু মুদির দোকানে এরকম কিনতে কিন্তু পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ল্যাংচা আছে না, ল্যাংচার মতো, এটা ভাজা ল্যাংচা, খেতে ভীষণ ভালো লাগে। আর ভেতরটা আমি দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট। এই দেখো দেখেছ, ভেতরটা খুব সুন্দর সফট। একবার এইভাবে বানিয়ে খাও বন্ধুরা, ভীষণ খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখাবেন অন্য একটা রেসিপির সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।